মেয়েটি হঠাৎ বুঝতে পারে তার চামড়া পচে যাচ্ছে। তখনই তার হাত থেকে হুকের মতো একটা জিনিস বেরিয়ে আসে। সে জলদি কাঁচি নিয়ে ওটা কেটে ফেলে, তারপর দ্রুত পোশাক বদলে হাসপাতালে পৌঁছায়। নার্সকে মুখ দেখাতেই সে ভয় পেয়ে যায় আর সাথে সাথে সিকিউরিটি ডাকে। বাধ্য হয়ে সে ওখান থেকে পালাতে শুরু করে। গার্ডরা সমানে তার পিছু নেয়। সে দ্রুত একটা ঘরে লুকিয়ে পড়ে। হঠাৎ তার হাতের তালু থেকে হাড়ের মতো ধারালো কাঁটা বেরোতে থাকে। সেগুলোর সাহায্যে সে দেয়াল বেয়ে ওখান থেকে পালিয়ে যায়। কোনো মতে সে গার্ডদের হাত থেকে বাঁচে। বাড়ি ফিরে সে বোঝে তার শরীরের ভেতরের পরিবর্তন আরও ভয়ঙ্কর হচ্ছে। তখনই এক রহস্যময় লোক ফোন করে জানায় সে তাকে সারিয়ে তুলতে পারবে। সে তার সাথে দেখা করতে যায়, কিন্তু পৌঁছতেই পেছন থেকে হামলা হয় আর তাকে তুলে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরলে সে নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় পায়। তার হাতে আবার সেই হুকের মতো জিনিসটা বেরিয়ে আসে। সুযোগ বুঝে সে দড়িগুলো কেটে ফেলে। তখনই কিডন্যাপাররা ফিরে আসে। সে সাথে সাথে ছুরি তুলে তাদের কাছে না আসার হুমকি দেয়। কিছুক্ষণ পর স্পেশাল ফোর্স সেখানে পৌঁছায় আর তাকে এক রহস্যময় জায়গায় নিয়ে যায়। একটু পর তার কানে জ্বালা শুরু হয়। কানে হাত দিতেই একটা কান খসে হাতে পড়ে যায়। তবে সাথে সাথেই নতুন কান গজিয়ে ওঠে। ভয় পেয়ে সে হুডি পরে নিজেকে লুকিয়ে ফেলে। একটু পর এক রহস্যময় লোক সেলে ঢোকে। সে জানায় তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিতে হবে। তারপর সে তাকে একটা ল্যাবে নিয়ে যায়। কিছুক্ষণ পর দুজন লোক ভেতরে আসে। তারা তার শরীরে ভাইরাস ঢোকাতে চায়, কিন্তু সে হঠাৎ হামলা করে বসে। দুজনকেই মাটিতে ফেলে সে একটা লুকোনো দরজা খুলে ফেলে। সে দ্রুত বেসমেন্টের দিকে দৌড়ায়। তখনই এক রহস্যময় লোকের সাথে তার দেখা হয়। লোকটি নিজেকে চেতনানাশক ওষুধের গবেষক বলে দাবি করে। কারণ সে ফর্মুলা দিতে রাজি হয়নি, তাই এখন ওই লোকেরাই তার পিছু নিয়েছে। দুজনে মিলে ল্যাবের ভেতর ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে সত্যিটা জানতে পারে। যেটাকে চেতনানাশক বলা হচ্ছিল তাতে ড্র্যাগনফ্লাইয়ের জিন মেশানো ছিল, আর এটাই তার শরীরে এই পরিবর্তন আনছে। ওই বিশেষজ্ঞ জানত জিনিসটা খারাপ লোকের হাতে পড়লে চরম বিপদ হতে পারে। সে ফর্মুলার শেষ শিশিটা তুলে নেয় আর তাকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। ছুটতে ছুটতে দুজনে অবশেষে একটা ব্রিজে পৌঁছায়, কিন্তু পেছন থেকে শত্রুরা দ্রুত তাদের কাছে চলে আসতে থাকে। রাস্তা বন্ধ দেখে লোকটি ওষুধের শেষ বোতলটা তার হাতে তুলে দেয়।